আমগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, জলটা ফেলে দেবো। একটা শুকনো ন্যাকড়া দিয়ে আমগুলো ভালো করে মুছে নেব। থালাটাকেও ভালো করে মুছে নেব। একটা বটি নিয়েছি, বটিতে আমগুলো ঝিরিঝিরি করে কেটে নেব। আঠিগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি, আমটা কেটে নেব। এই শক্ত খানিকটা ফেলে দেবো। আমগুলো আরও সরু সরু করে কেটে নেব। এইভাবে খুব একটু ঝিরিঝিরি করে কেটে নিতে হবে, খুব ঝিরি না কিন্তু, দেখুন এইভাবে কেটে নিতে হবে। সবটা কেটে নিয়ে এসে দেখাচ্ছি। সামান্য কিন্তু চোঁচ হয়ে গেছে। ভাবছেন চোঁচটা কাটতে পারবে না, কাটতে পারবে। চোঁচটা ফেলতে হবে না, এই চোঁচটার মধ্যে থাকলে গালে লাগলে ভালো লাগবে খেতে। একটু এরকম ধরে ধরে কাটলে কাটা হয়ে যাবে চোঁচটা। এইভাবে কাটা হয়ে যাবে। 3টে আম আমি কেটে নিয়েছি, আমার এতটা হয়েছে। এই 3টে আম আমার 500 গ্রাম আম ছিল, আমি 500 আম দিয়ে এই আচারটা বানাবো। উনুনটা জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কিছু মশলা ভেজে নেব। শুকনো লঙ্কা 5টা, ধনে 2 চামচ মতো, জিরে 2 চামচ, 1 চামচ কালো জিরে, সবগুলো একসাথে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে লাগিয়ে নেব। অল্প সর্ষে দিয়ে দেবো। এবার মশলাটাকে লাভিয়ে নেব, আর ভাজবো না। একটা শিল পেতে নেব, মশলাটাকে শিলের উপর ঢেলে নেব। মশলাগুলো একটু দানা দানা রেখে পেটেছি, মশলাগুলো এবার তুলে নেব। আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, উনুনটা আর জাল দেবো না, একটু তেলটা বসিয়ে রাখবো। তেলের মধ্যে কিছু জিনিস দিয়ে দেবো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, ভেজে রাখা মশলা, দিয়ে দেবো আম, একটু নাড়িয়ে নেব। একদমই আর জাল দেবো না বা কিছু করবো না। এই যে গরম ছিল জাস্ট একটু, আমের গায়ে রসটাও মরে যাবে, মশলাগুলো খুব সুন্দর একটা সেন্ট হবে। এইভাবে রেখে দেবো, ঠান্ডা হয়ে গেলে বয়ামে তুলে
রোদে দেবো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে রাখবো ওর মধ্যে, যদি কেউ লঙ্কা বেশি খাও। এমনি আচারটা একটু ঝাল ঝাল হবে। ভালো করে ঠান্ডা করে নিয়ে এসেছি, এবারে কৌটোতে ভরে নেব। একটা কৌটো নিয়ে নিয়েছি, কৌটোর মধ্যে ভরে নেব। আমটা একটু কম ছিল বলে পুরো এক কৌটো হয়নি, দেখুন হাফ কৌটোরও বেশি হয়েছে। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। ভাত, রুটি, পরোটা আপনারা যা খুশি দিয়ে খেতে পারেন। এভাবে আচার বানিয়ে রেখে দেবেন। আচারের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে পাশে থাকবেন। আর এভাবে আচার বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। টক টক ঝাল ঝাল, বেশ টেস্ট হয়েছে খুব সুন্দর। আমটা একটু বেশি টক, তাই একটু টকটা বেশি হয়েছে, তার সঙ্গে ঝাল। ভাত, রুটি যার সাথে খাবে জমে যাবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। এভাবে আমের আচার করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। 2-3 দিন রোদে দেবেন, তারপর রেখে দেবেন। মাঝে মাঝে একটু একটু করে রোদে দেবেন। পারলে এতে আবার তেল দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।